রদ্রিগো ডিফলকে নিয়ে অনেকে হয়তো একটু কনফিউশনে আছেন যে রদ্রিগো ডিফল ২০২২ বিশ্বকাপে যেভাবে তার সেরাটা দিছে সেভাবে সে ২০২৬ বিশ্বকাপে তার সেরাটা দিতে পারবে তো? কারণ রদ্রিগো ডিফল তো এখন আর ইউরোপে নেই। রদ্রিগো ডিফল আছে MLS-এ। ইউরোপে যেই লেভেলের কম্পিটিটিভ ফুটবল হয়, MLS-এ তো ওই লেভেলের ফুটবল হয় না। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রদ্রিগো ডিফলের কাছ থেকে তার সেরাটা পাবে তো? এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে রদ্রিগো ডিফল যেই বয়সে ইউরোপ ছেড়ে গেছে, রদ্রিগো ডিফল কি চাইলেই পারত না আরো কয়েক বছর ইউরোপে খেলা চালিয়ে যাইতে? রদ্রিগো ডিফলের তো মাঠের পারফরম্যান্সও আসলে ওইভাবে খারাপ ছিল না। রদ্রিগো ডিফলের যথেষ্ট কোয়ালিটি ছিল ইউরোপে আরো কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার। তারপরেও কেন রদ্রিগো ডিফল তার ক্যারিয়ারে এত বড় সিদ্ধান্ত নিছে? কেন এই বয়সে রদ্রিগো ডিফল ইউরোপ ছেড়ে MLS-এ গেছে? আমার কাছে এইখানে যে কারণটা একদম সহজ মনে হয়, সেটা হচ্ছে সামনের বিশ্বকাপটা যেহেতু আমেরিকায়, সেহেতু ওইখানে একটু আগে যাওয়া, ওইখানের আবহাওয়ার সাথে, ওইখানের পরিবেশের সাথে নিজেকে একটু মানিয়ে নেওয়া। আমরা দেখছি যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ওইখানে ইউরোপের প্লেয়ারগুলা গিয়ে কতটা স্ট্রাগল করতেছে। ওইখানে যেই পরিমাণ গরম, বাতাসের যে আর্দ্রতা, এগুলার সাথে মানিয়ে নেওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। রদ্রিগো ডিপল আর্জেন্টিনার মিডফিল্ডের ইঞ্জিন। রদ্রিগো ডিফল আর্জেন্টিনা পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করে। আর রদ্রিগো ডিফল ওইখানে আগে যাওয়া, ওইখানের আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া আমার কাছে মনে হয় যে এটা আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপে বড় একটা অ্যাডভান্টেজ এনে দিবে। আর আমরা মজা করে বলি না যে রদ্রিগো ডিফল হচ্ছে লিওনেল মেসির বডিগার্ড। রদ্রিগো ডিফল লিওনেল মেসির আশেপাশে থাকার মানে হচ্ছে লিওনেল মেসি পুরোপুরি নিরাপদ। সেটা মাঠে বা মাঠের বাইরে। আবার মাঠে দেখেন রদ্রিগো ডিফল এবং লিওনেল মেসি কিন্তু রাইট ফ্ল্যাঙ্কে খেলেন। এই ২ জন ক্লাবে দীর্ঘদিন খেলার পরে ২ জনের ভিতরে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, যেটা আর্জেন্টিনার মাঠের খেলায় আসলে অনেক বেশি সহজ হবে। ২ জনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং থাকলে আর্জেন্টিনা ম্যাচ জিততে আরো অনেক বেশি সুবিধা হবে। সো রদ্রিগো ডিফলকে নিয়ে কনফিউশনের আসলে কোনো কারণ আমি দেখি না। আর রদ্রিগো ডিফল হচ্ছে আপনার MLS-এ যাওয়ার এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় যে রদ্রিগো ডিফলের একার না। এখানে লিওনেল মেসি, লিওনেল স্ক্যালোনি, এফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া এবং আর্জেন্টিনার প্লেয়াররা মিলে সবাই রদ্রিগো ডিফলকে এই সিদ্ধান্তটা দিছে MLS-এ যাওয়ার জন্যে। এবং রদ্রিগো ডিফল MLS-এ যাওয়া হচ্ছে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের মাস্টার প্ল্যানের একটা অংশ। ২০২৬ বিশ্বকাপের মাস্টার প্ল্যানের একটা অংশ হচ্ছে রদ্রিগো ডিফল MLS-এ যাওয়া। আর রদ্রিগো ডিফল আসলে ক্লাবের হয়ে ভালো খেলে নাকি খারাপ খেলে, এটা কিন্তু রদ্রিগো ডিফল যখন আর্জেন্টিনার জার্সিটা গায়ে দেয়, তখন আর থাকে না। যখন আর্জেন্টিনার জার্সিটা রদ্রিগো ডিফল গায়ে দেয়, তখন তার কাছ থেকে সেরাটা অটোমেটিক বের হয়ে আসে। কারণ আর্জেন্টিনার এই জার্সিটার জন্যে আর্জেন্টিনার প্রতি রদ্রিগো ডিফলের ডেডিকেশন ভাই অন্য লেভেলের। সো ডিফলকে নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। ২০২৬ বিশ্বকাপেও রদ্রিগো ডিফল তার সেরাটাই দিবেন এবং ২০২৬ বিশ্বকাপেও আমরা একটা ক্ষুধার্ত রদ্রিগো ডিফলকেই দেখতে যাচ্ছি। রদ্রিগো ডিফল আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ জিততে বড় ভূমিকা রাখবে। শুভকামনা রদ্রিগো ডিফলের জন্যে। ধন্যবাদ সবাইকে।